এবং প্রবাসী ভাইরা আপনারা জানেন আজকে ঐতিহাসিক 5ই আগস্ট। আজ থেকে একটি বছর পূর্বে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিছিয়ে যাচ্ছিল, তখন ওনার নির্দেশে এবং ওনার আহ্বানে সেদিন আমরা বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে এক দফা শেখ হাসিনা পতন আন্দোলনকে ত্বরান্বিত করি এবং সে আন্দোলন ত্বরান্বিত হওয়ার সময় যেই সকল শহীদ নাঙ্গুজের স্বজন সাঈদ, মুগ্ধ, রিয়া গোপ, সুমায়া, আমানত সহ অসহস্র শহীদ যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা অসুস্থ হয় বিভিন্ন হসপিটালে এবং বাড়িতে চিকিৎসায় তাদের আশু মুক্তি কামনা করছি। কিন্তু এক বছর পরিপূর্ণ হলো, এখনো আমরা ফ্যাসিস্টের হাত থেকে পুরোপুরি দেশকে মুক্ত করতে পারি নাই। ফ্যাসিস্টের দোষরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় তারা বসে এখনো বাংলাদেশের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং নির্বাচনকে নিয়ে বানচালের পায়তারা করছে। অতএব একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পুরোপুরি বাংলাদেশকে নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগকে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আমরা অনতিবিলম্বে চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যে সংস্কার, যে প্রয়োজনীয় যে সংস্কারগুলি আছে সে সংস্কার করে এবং ফ্যাসিস্টদের যে হত্যা করেছে আমাদের ভাই বোনদেরকে, সে হত্যার বিচার অনতিবিলম্বে চালু করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে এদেশের সকল পর্যায়ের সকল ধরনের সংস্কার এবং বিচার শহীদদের যে হত্যা করছে তাদের বিচার কার্যকে এগিয়ে নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমি সরকার নিকট আহ্বান জানাচ্ছি। আর আমি সমাজের প্রতিটি আন্দোলনের সমাজকর্মী এবং রাজনীতি কর্মীদেরকে আহ্বান করবো, ফ্যাসিস্টরা কিন্তু আমাদের চারপাশে এখনো আছে, তা প্রতিটি পাড়া মহল্লা আছে। ফ্যাসিস্ট কিছু পালিয়ে গেছে আর বাকি ফ্যাসিস্ট এখনো দেশে আছে, এলাকা আছে। অতএব ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করার জন্য তাদেরকে পুলিশের প্রশাসনের কাছে হস্তান্তর করার জন্য, না হলে তারা দেশে অরাজকতা সৃষ্টি করবে, আইন শৃঙ্খলা অবনত করবে। অতএব আমাকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার জন্য আমি সবাইকে আহ্বান করছি। আবারও আমি জুলাই আগস্ট যুদ্ধে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী নাঙ্গলকোট মহানগর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।